আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল আজকের পর্বে তৈরি করে দেখাবো মালাই জর্দা। রেগুলার জর্দার উপরে ঘন দুধের মালাই। বুঝতেই পারছেন জর্দাটা খেতেই ঠিক কতটা মজা হবে। রেগুলার জর্দা থেকে মালাই জর্দাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। চেষ্টা করেছি A to Z ট্রিক্স সহ পারফেক্ট মালাই জর্দার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসছে ঈদে অথবা যে কোনো স্পেশাল ওকেশনে যেন সহজেই তৈরি করে নিতে পারেন। চলেন তাহলে রেসিপি শুরু করি। আজকের রেসিপির জন্য এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পোলাওর চাল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাসমতি চালও নিতে পারেন। এবার চালগুলোকে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে। এখানে একটা টিপস হচ্ছে চালগুলো থেকে যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি বের হবে ততক্ষণ পর্যন্ত এই চালগুলোকে ধুয়ে নিতে হবে, তাহলে জর্দাটা অনেক বেশি ঝরঝরে হবে। চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি এটাকে একটা স্ট্রেইনারে ঢেলে রেখে দিয়েছি যেন চালের মধ্যে থাকা বাড়তি পানিটা সম্পূর্ণরূপে ঝরে যায়। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে বেশ খানিকটা পানি নিয়ে নিয়েছি। এবার এখানে আমি হাফ চা চামচের মতো অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পাউডার অরেঞ্জ ফুড কালারটাও ব্যবহার করতে পারেন। এবার এটাকে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিয়ে এখানে কিছুটা মালটার উপরের খোসাটা অ্যাড করে দিচ্ছি। এতে করে জর্দার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে সবকিছুর মধ্যে খুব ভালোভাবে যখন বলক চলে আসবে তখন এখানে আগে থেকে ধুয়ে রাখা চালটা অ্যাড করে দিচ্ছি। চালগুলো দেওয়ার সাথে সাথে নেড়ে চেড়ে দিবেন, তা না হলে দলা পেকে যেতে পারে। এবার মাঝারি আঁচে চালগুলোকে 80% মতো সিদ্ধ করে নিব। তবে কোনোভাবে এগুলোকে 100% সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু জর্দাটা নরম হয়ে যাবে, কারণ আমরা পরবর্তীতে এই চালগুলোকে আবারও রান্না করব। তো চালটা মোটামুটি 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই চালগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি, যাতে করে এর মধ্যে থাকা এক্সট্রা পানিটা ঝরে যায়। আর দেখতেই পাচ্ছেন চালটা এই পর্যায়ে একটু শক্ত শক্ত রয়ে গেছে। এবার চুলায় আমি আরও একটা প্যান বসিয়ে তাতে 2 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। সাথে একটা তেজপাতা একটু ছিঁড়ে অ্যাড করে দিচ্ছি। আরও অ্যাড করে দিচ্ছি 3 টুকরো ছোট সাইজের দারচিনি আর 4-5টা এলাচ। এবার কয়েক সেকেন্ড এই গোটা মশলাগুলোকে একটু ভেজে নিব। তারপর এখানে অ্যাড করে দিব 1 কাপ চিনি। আপনারা যতটুকু চাল নেবেন ঠিক ততটুকু চিনি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে জর্দার মধ্যে চিনিটা একদম পারফেক্ট হবে। আর সাথে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ঘরে তৈরি ফ্রেশ মালটার রস। মালটার রস দিতে না চাইলে পানিও দিতে পারেন, তবে মালটার রস দিলে জর্দার টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো আসে। এবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব সবকিছু ফুটে ওঠা পর্যন্ত। মাঝারি আঁচে জাল করার পর যখন শিরাটা ফুটে উঠবে তখন আগে থেকে সিদ্ধ করে রাখা চালগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। চালগুলো দিয়ে দেওয়ার পর এবার সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ আর 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি। এগুলো অপশনাল, চাইলে স্কিপও করতে পারেন, তবে দিলে এই জর্দার টেস্ট বহুগুণে বেড়ে যায়। এখন কিছুক্ষণ জাল করে নিব শিরাটা টেনে চালগুলোর গায়ে গায়ে চলে আসা পর্যন্ত। যখন দেখবেন শিরাটা চালের গায়ে গায়ে লেগে লেগে আসছে, ওই পর্যায়ে 1 চা চামচের মতো ঘি দিয়ে সবকিছুকে একসাথে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে দমে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। তো 20 মিনিট পর ঢাকনাটা খুলে একদম নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন একদমই ঝরঝরে পারফেক্ট জর্দা আমার এখানে তৈরি হয়ে গেছে। এখন আমি এই মালাই জর্দার মালাইটা তৈরি করার জন্য একটা প্যানে নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো লিকুইড দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে এখানে চিনিও দিতে পারেন, তবে মালাই তৈরি করার সময় আপনি যদি কনডেন্স মিল্ক দেন তাহলে এর টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। আর আমি এখানে 1/3 কাপের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছিলাম ভুলবশত। এই ভিডিও ক্লিপটা রেকর্ড হয়নি, আশা করছি আপনারা বুঝতে পারবেন। এবার চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে অনবরত নেড়েচেড়ে মালাইটা তৈরি করে নিব। আপনারা চাইলে এই মালাইটা পুরোটা লিকুইড দুধ দিয়ে তৈরি করতে পারেন, তবে গুঁড়ো দুধ ব্যবহার করলে মালাইটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার মালাইটা অলমোস্ট ঘন হয়ে এসেছে। আমি এটাকে আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে।
তো আমার মালাইটা এখন একদমই রেডি। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। ব্যাস এবার আমি সবকিছুকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি একটা সার্ভিং ডিশে প্রথমে জর্দাটা নিয়ে নিচ্ছি। তারপর এর উপর আমি মালাইটা ঢেলে দিচ্ছি। আর এই মালাইটার জন্য এই জর্দাটার টেস্ট বহুগুণে বেড়ে যায়। আপনারা চাইলে আমার মতো এভাবে পরিবেশন করতে পারেন, অথবা চাইলে এক লেয়ার জর্দা আরেক লেয়ার মালাই এভাবে লেয়ারিং করেও এই মালাই জর্দাটা পরিবেশন করতে পারেন। এবার এর উপর দিয়ে কিছু বেবি সুইটস অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি। পরিবেশনটা কিন্তু সম্পূর্ণ আপনাদের নিজেদের উপর নির্ভর করছে। আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে পরিবেশন করতে পারেন। ব্যাস ঈদ স্পেশাল তৈরি হয়ে গেল শাহী মালাই জর্দা। এরকম একটা মালাই জর্দা আপনারা যে কোনো দাওয়াত অথবা যে কোনো প্রোগ্রামে যদি তৈরি করেন, তাহলে সবাই সবকিছু ফেলে শুধু এই মালাই জর্দাটাই খাবে, আর কোনো ডেজার্টের প্রয়োজন হবে না। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।